আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো মনটা বেশি ভালো নেই, শরীরটাও কিছুদিন যাবত তত একটা ভালো লাগতেছে না। বাসায় আম্মু অসুস্থ, বাবা অসুস্থ, সব কিছু নিয়ে মনের অবস্থা খুবই খারাপ। আর এই যে দেখেন ঘরের অবস্থা না বললেই হয়। আজকে অনেক দিন যাবত ঘরটা মনের মতো করে গুছাই না, পুরো রুম এলোমেলো হয়ে আছে। আমি একটু দেখাই। তো আজকে ভাবতেছি সব কষ্ট দূর করে আসলেই কিছু সমস্যার জন্য মনটা ভালো লাগতেছে না, মানে পুরো মনটা এলোমেলো হয়ে আছে। মানুষ বলে না যে মানুষের ভালো থাকার সব থেকে বড় অস্ত্র হচ্ছে মন, আর সেই মনটাই যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তো আজকে অনেক দিন পর মন মতো একটু ঘরটা গুছাবো, তার জন্য এখন দেখাই নিলাম। মানে এতদিন কী অবস্থা, অনেক দিন যাবৎ গুছাই না, এখন এই যে সব কিছু গুছাবো। পুরো রুম এলোমেলো হয়ে আছে, এই যে সব কিছু এলোমেলো, মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা রুমের। এই হাবলু, এই দুষ্টুর দল, এই যে সব কিছু গুছাবো এখন, দেখেন কি অবস্থা। তো সব কিছু গুছে পরে আবার দেখাইতেছি যে রুমটা কীভাবে একটু সুন্দরভাবে গুছাইলাম। এই হাবলু, কী ব্যাপার, দুষ্টামি পচা করে ভালো লাগে? তো দেখি গুছাই আজকে একটু মন মতো, পরে আবার আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে ঘর গুছাইতে গিয়ে উপরে ডিম রাখছিলাম, ডিমের ঝুড়িটা নামাইলাম, দেখি ডিম ভেঙে আছে, বলতে পারি না। দেখেন ডিমের কি অবস্থা হয়ে গেছে। আসলে কোনো কিছু খেয়াল না করলে যা হয়। রাতের বেলা আমি যখন রাখছি তখন ভালোই ছিল, কিভাবে ভাঙলো বলতে পারলাম না। আবার বিড়ালগুলো উপরে উঠে মনে হয় হয়তো বড়াই কোনো না কোনোভাবে করছে। এখন এগুলো আবার সব ধুয়ে পরে হইতেছে আবার ঠিক করে রাখতে হবে, এছাড়া তো রাখা যাবে না। এই তো ভাঙা ডিমটা উঠায় রেখে এখানে বাকিগুলো নিয়ে আসছি, এগুলো ধুবো। কারণ নিচে হইতেছে এই যে ডিম যেটা ভাঙছো এটার মালাগুলো পড়ে আছে। এখন ভালোভাবে না ধুয়ে রাখলে দেখা যাবে আবার সবগুলো ডিম গন্ধ হয়ে যাবে। এখন একটা একটা করে ধুয়ে রাখি, আর এই তো এটা উঠায় ফেলাই দিই। পরে আবার সবগুলো ডিম ভালোভাবে মুছে রাখতে হবে। এই যে নিজে ভাঙার উঠিয়েছে, কীভাবে যে ভাঙলো বুঝলামও না ডিমগুলো। আর আজকে ছোট একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে খালাম্মা হইতেছে তার পরীক্ষার খাতাটা ফালাই দিয়ে আসছিল, স্কুলের ব্যাগের চেন খোলা ছিল। তো এই তো আমি কোনো রকম শুকাইছি, শুকাই আবার এটাই যে স্টেপলার মাইরা ঠিক করছে। এটা এখন ম্যাডামকে বলে আবার বুঝাই দিয়ে আসতে হবে। কী হয়েছে আজকে মায়ের খেয়ে, কি খারাপ লাগতেছে সবার? হ্যাঁ, সবগুলি মায়ের খাইছে আজকে আমার হাতে, সবগুলি মায়ের। আর সবাই মা মেয়ে ছেলে সবগুলো আজকে আমার হাতে মায়ের খাইছে। রুম তো এমনি এলোমেলো গুছাই না, এরপর দিয়ে আর হইতেছে আরও এলোমেলো করে, এটার জন্য 3টারই ধরে দিছি মায়ের। মায়ের খাইয়ে এখন আর ভালো লাগতেছে না। এই মায়ের খাই ভালো লাগে না? তার এই পাশে আমি এখন সব কিছু নামাবো পুরো থেকে, এই পাশে। আর এই তো কিছুদিন আগে হইতেছে একটু বড়ি নিয়ে আসছিলাম অল্প করেই রান্না করে খাওয়ার জন্য। আলসামি কইরা মন খারাপ সব কিছু মিলাই রান্না করা হয় নাই। তো আজকে তো যদি পারি রান্না করবো, নয়তো কালকে যদি রান্না করি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর এই তো এখানে চাদর পর্দাগুলো নামাইছি, পর্দাগুলো চেঞ্জ করব। পর্দা অবশ্যই এগুলো টানাইছি মনে হয় 3-4 দিন হয়েছে। ও গোলাপিগুলো টানানো ছিল, ওগুলো খুলে। তো তারপরও আজকে মনে করতেছি একটু ঘরটা গুছাই, কারণ পুরো এলোমেলো আর ভালো লাগতেছে না। আর এই যে এখানে হইতেছে তারা বসে আছে বাচ্চা কাচ্চা নিয়ে, আর এখন গুছাবো যেগুলো একটু সব টানাই। আবার দেখা যায় এভাবেও হইতেছে আমি 20 দিন 15 দিন পর পর আগে পর্দা চেঞ্জ করতাম রুমের সব কিছু, চাদর টাদর চেঞ্জ করে। এখন তো অনেক দিন যাবত চেঞ্জ করা হয় না, মানে আগের মতো তত একটা করি না, অনেক দিন পরে করি, আগের মতো ওরকম গুছায়ও না। তো এত মন খারাপ করে থাকলেও আর ভালো লাগতেছে না। দেখি পুরো ঘর গুছায় সুন্দর করে তারপর আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে গুছালাম। আর এখন অনেক অলস হয়ে গেছে আগে থেকে, মানে প্রচুর অলস হয়ে গেছে। একটা জিনিস গুছাবো বলেও গুছানো হয় না, করা হয় না। তো দেখি, তো এই তো ঘরটা একটু গুছাই নিলাম, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, পর্দাগুলো একটু চেঞ্জ করলাম। এতদিনও করেছি, তবে আজকে অনেক দিন পরে হইতেছে একটু মন মতো রুমটা গুছানোর চেষ্টা করছিলাম, তারপরও মনে হইতেছে হয় নাই। যতটুকু পারলাম গুছাইলাম। বিছনাটা একটু গুছাইলেই দেখা যায় এই যে পুচি, অরিও, হাবলু তারা সবাই হইতেছে সেই জায়গায় ঘুমাবে। তারা হইতেছে নতুন বিছানা বিছাইলে অনেক খুশি হয়, নতুন যখন দেখবে বিছানার চাদর বিছাইছে অনেক খুশি হয়। সিজদামনিও খুশি হয়, তবে তারা হইতেছে বেশি খুশি হয়। আর একটা জিনিস দেখাইতেছি, হাবলু কি করতেছে। আর এই যে হাবলু হইতেছে ওই রুমে যাওয়ার জন্য এখানে বসে আছে, দেখেন হাবলু,
তুমি যাবে হাবলু। আর উপরটা হইতেছে একটু গুছাই নিলাম, এখন হইতেছে আরও ঘর গুছানো বাকি আছে, পরে আবার গুছাবো। তো ভাবলাম ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য আর বেশি বড় করব না। তো আজকে রুমের অনেক কাজ করছি, দেখা যায় শুধু ঘরেই গুছাই নাই, আরও অনেক কাজ করছি। বিছানার চাদর ভিজাইছি, ওগুলো হইতেছে ধুবো, তারপর হইতেছে পর্দা ধুবো। এই যে দেখেন মিকি আসার জন্য, মিকি আয় আয় আয়, ওই যে ওই রুম থেকে আরেকজন আসার জন্য চেষ্টা করতেছে, আয় আয়। এই দরজা খুললেই দেখা যায় চলে আসে, আয় আয় আয়। এ দেখেন আসার জন্য অনেক চেষ্টা, আয় আয় আয়। হাবলু তুই যাইস না, হাবলু তুই যাইস না। এখন মিকি আসতে গে, আম্মু তুমি এসে রে, মিকিরে আটকাও না কেন? তুই ভাই বোন এখানে বসে থাকো, আর ওর মা হইতেছে ওই যে উপরে মন খারাপ করে শুয়ে আছে, ওই যে ওর মা ঘুমাইতেছে। ওর মা হইতেছে সবসময় যে ওর উপরে ঘুমায় থাকে। ওর মাটা অনেক ভালো, মানে অনেক চুপচাপ। ওরা দুইজনই হইতেছে দুই ভাই বোন দুষ্টুর হাত দিয়ে, অনেক দুষ্টু, দুষ্টু মানে অতিরিক্ত দুষ্টু। করিয়া তুমি ঘুমাচ্ছ, তাহলে তুমি ঘুমাও। তো আমি হইতেছে এখন রুম টুম গুছানো শেষ, আর গোসল করতে ঢুকবো। বললামই তো যে আরও টুকটাক অনেক কাজ করছিলাম, ওগুলো আর ইয়ে করি নাই, বেশি বড় হয়ে যাবে দেখে। তাই তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।